বা টেস্টটা বলবো এখানকার খাবারটাকে। সো বন্ধুরা, আদিত্য বিচ রিসর্ট যেখানে আমি রয়েছি তার সন্ধেবেলার ভিউটা একটু দেখে নিন। খুব সুন্দরভাবে ডেকোরেটেড। আর আমার ডান পাশে এগুলো হচ্ছে কটেজ রুম। সো ফ্রেন্ডস, আজকের ভ্রমণ কাহিনীটা মন্দারমণিতে হঠাৎ করেই ঠিক হয়ে গেল। তাই সকালবেলা প্ল্যানেট থেকে ভলভো বাস নিলাম। সো এই ট্রিপটা হচ্ছে কলকাতা থেকে মন্দারমণি, প্রথমবার বাসে করে আসা। আর আমি যে রিসর্টটাতে রয়েছি এই রিসর্টটাও ঘুরে দেখাবো, এখানকার কী রেট আছে, খাওয়া দাওয়া কীরকম, সব ডিটেলস আপনাদেরকে দেবো। চলুন ঘুরে দেখানো যাক। কিছু ডিটেলস দিয়ে দিই। ভলভোর ভাড়া 400 টাকা, খুব একটা বেশি নয়। ভলভো এসে ড্রপ করে চাউলখোলা বলে জায়গাটাতে, ওখান থেকে অটো করে রিসর্টে চলে আসা যায়। অটো ভাড়া মোটামুটি 50 টাকা আর 60 টাকা ইন্ডিভিজুয়াল। গ্রুপে এলে ওরা পুরো অটোটাই বুক করিয়ে নিতে পারবেন আপনারা। এবার ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে এই রিসর্টটা কেমন। বেশ অনেকটাই ওপেন গ্রাউন্ড আছে, আর তার সাথে পার্সোনাল বিচ। মানে এইটা হচ্ছে এখানকার বিচে যাওয়ার। এখন বেশ ভাটা হয়ে আছে, তাই সমুদ্রটা অনেকটা দূরে। গ্রুপে এলে পরে এই রিসর্টে খুব ভালোই লাগবে, কারণ বেশ অনেকটা গ্রাউন্ড আছে, ওপেন গ্রাউন্ড। এখানে রুম ভাড়া হচ্ছে অ্যারাউন্ড 2500 থেকে 3500 এর মধ্যে। আমি এই কটেজগুলোর মধ্যে একটাতে রয়েছি। আপনাদেরকে রুমটাও দেখাবো যাতে আপনাদের রুমের ফিলটাও হয়ে যায়। বাসে করে আসতে গেলে মোটামুটি 4.5 ঘন্টা মতন লাগে। 7:15-তে বাস ছিল, মাঝে কোলাঘাটে 15 মিনিট হল্ট, তারপরে ডাইরেক্ট চাউলখোলা, আর ওখান থেকে রিসর্টে। দেখতে থাকুন আমার সাথে, আমার চ্যানেলটা শেষ অবধি দেখবেন। সব ইনফরমেশন আর সব ডিটেলসগুলো দেবো। আমি জানি সবার কাছে মন্দারমণি খুবই পুরনো জায়গা, বাট আমি একটু অন্যরকমভাবে দেখাতে চাইছি। আপনাদের কেমন লাগছে কমেন্টসে প্লিজ জানাবেন। সো ফ্রেন্ডস, এবার রিসর্টের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রিসর্টের রুমটা, খুবই স্পেশিয়াস। প্লাস এখানে চা কফির অ্যারেঞ্জমেন্টও রয়েছে, টিভি। মোটামুটি 2500 থেকে 3000 টাকা রেটে খুব সুন্দর রুমটা। ক্লিন, ওয়াশরুমটাও খুব ক্লিন, আর এখানে বসার জায়গা আছে। আর রুম থেকেই একেবারে সি ভিউ, আর এদিকে এটা দিলে গার্ডেন ভিউ। সো ওভারঅল খুব ভালোই রিসর্টটা। আমি লাঞ্চের সময় আপনাদেরকে লাঞ্চটা করে দেখাবো কি খাবার আইটেম। আমি যদিও একা এসেছি বলে থালি অর্ডার করেছি, সো চিকেন থালি। তো খেয়ে বলবো খাবারটা এখানকার কীরকম। দেখতে থাকুন, আরও একটু পরে রিসর্টটা ভালো করে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমার লাঞ্চ এসে গেছে যেমন বলেছিলাম, এবার খেয়ে দেখবো এখানকার লাঞ্চটা কেমন। লাঞ্চে আমি অর্ডার করেছিলাম চিকেন থালি, আর যা এসছে এটা খুবই লোভনীয়। আপনাদেরকে দেখিয়ে দিই একটুখানি। এখানে রয়েছে রাইস, পাঁপড়, ডাল, চিকেন, এটা আলু পোস্ত, চাটনি আর পেঁয়াজ লঙ্কা। স্যালাডটা আমি একটু এক্সট্রা বলেছিলাম, আমি একটু স্যালাড খেতে বেশি ভালোবাসি। তো এবার একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো বা টেস্টটা বলবো এখানকার খাবারটা কীরকম। রুম তো খুব ভালো, রিসর্টটা খুব ভালো লেগেছে, বেশ স্পেশিয়াস। এবার খাবারটা যদি ভালো হয় তাহলে 10 on 10 অন দিস বাজেট প্রাইস। তো দেখতে থাকুন আমার সঙ্গে, এন্ড অবধি দেখবেন। আরও অনেক ইনফরমেশন দেবো এই রিসর্টটার ব্যাপারে। আর ট্রাভেল দ্য ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের ট্যাগ @travel the world 7342। সো বন্ধুরা, আদিত্য বিচ রিসর্ট যেখানে আমি রয়েছি তার সন্ধেবেলার ভিউটা একটু দেখে নিন। খুব সুন্দরভাবে ডেকোরেটেড। আর আমার ডান পাশে এগুলো হচ্ছে কটেজ রুম। পেছন দিকে একটা বিল্ডিং রয়েছে যেগুলো নর্মাল রুম। বেস্ট পার্ট ইজ এই গ্রাউন্ডটা সন্ধেবেলা খুব সুন্দর, মানে গ্রুপ এলে পরে খুব দারুণভাবে এখানে সময় কাটানো যাবে। গ্রুপে ফ্যামিলি গ্রুপ নিয়ে বসে সন্ধেটা এনজয় করা যাবে। আর সামনেই হচ্ছে সমুদ্রটা। যদিও এখন অন্ধকার হয়ে গেছে, সমুদ্রটা খুব একটা দেখা যাবে না, বাট ডেফিনেটলি সকালবেলা বসে তো
সানরাইজটা দেখা যেতেই পারে। তা আপনাদের কেমন লাগছে এই আদিত্য বিচ রিসর্টটা প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমি আদিত্য বিচ রিসর্টের যিনি ম্যানেজার আছে ওনার সঙ্গেও কথা বলবো একটু পরে, রুমের ডিটেলস, ট্যারিফ সবগুলোই ওনার থেকে জেনে নেব ভালো করে। আর আমার চ্যানেলের নাম করে এলে ডেফিনেটলি কিছু ডিসকাউন্ট তো পাবেনই। অন্ধকারে সমুদ্র কিছুই দেখা যাচ্ছে না, এদিকটা একদমই অন্ধকার হয়ে আছে। আর এটা হচ্ছে আদিত্য বিচ রিসর্টের পুরো ভিউটা। আর বন্ধুরা আরেকটা কথা আমার ভিউয়ার্সদের জন্য, আমি তো নিজের মতন ভাবেই সব জায়গায় যাচ্ছি, আপনারা কমেন্টসে এবার আমাকে জানাবেন আপনারা কোন জায়গাটা দেখতে চান আমার ব্লগে। আমি সেইভাবে সেই জায়গা যদি আমার ঘোরা না থাকে আমি ডেফিনেটলি সেখানে যাব আর সেখানকার সব ডিটেলস আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখাবো আর সব রকম ইনফরমেশনগুলো শেয়ার করব। প্লিজ কমেন্টস করতে ভুলবেন না সবাই। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আপনারা যতই সাবস্ক্রাইব করবেন আর দেখবেন আমি একটু উৎসাহ পাবো, চ্যানেলটা একটু বড় হলে আমি অনেক জায়গা ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে ভ্রমণ কাহিনীর সঙ্গী হয়ে চলতে থাকুন। ফলো ট্রাভেল দ্য ওয়ার্ল্ড আর ট্যাগটা ভুলবেন না @traveltheworld 7342। সো বন্ধুরা এখন আমি আদিত্য বিচ রিসর্টের ম্যানেজারের এখানে চলে এসেছি। ওনার নাম হচ্ছে শশাঙ্ক দা। ওনাকে আমি কিছু জিজ্ঞেস করবো আপনাদের ইনফরমেশনের জন্য, প্লাস এখানে কন্ট্যাক্ট ডিটেলসটাও উনি নিজে মুখেই বলে দেবেন। তো শশাঙ্ক দা, এবার তুমি বলো চালখোলা থেকে মন্দারমণি তোমার এই বিচ রিসর্টে আসতে গেলে কিভাবে আসা যায়? আমাদের এখানে চারুখোলা থেকে নেমে অটো ধরে মন্দারমণিতে আসতে হবে আদিত্য বিচ রিসোর্ট। ওখানে অটোওয়ালাদের বললে পরে ওরা ডাইরেক্ট নিয়ে চলে। বললে যে আমি আদিত্য বিচ রিসোর্টে যাব। আচ্ছা, সবার আগে আরেকটা জিনিস বলো, তোমার বুকিং করতে গেলে কিভাবে বুকিং করা যাবে? তোমার নাম্বারটা দিয়ে দাও যাতে আমার ভিউয়ার্সরা তোমার নাম্বারটায় ডাইরেক্ট ফোন করে বুকিং করে নিতে পারে। নাম্বার আছে বলে দাও। 9036 44146। আরেকটা নাম্বার হচ্ছে 7679878479। তাহলে বন্ধুরা আপনারা শুনে নিলেন, এখানে আসতে হলে ডাইরেক্ট এই নাম্বারে শশাঙ্কদাকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এবার শশাঙ্কদা বলো এখানে তোমার রুম আর ফেসিলিটিস কি কি আছে? ফেসিলিটি বলতে আমাদের কটেজ আছে 12টা, আচ্ছা বিল্ডিং এর রুম আছে 8টা, আচ্ছা টোটাল 20টা রুম। বিল্ডিং এর রুম রেন্ট হচ্ছে আপনার 3500 টাকা, হুম আর কটেজের রেট হচ্ছে 3000 টাকা। 3000 টাকা। ওটা কম বেশি হয়। কম বেশি হয়ে যায় ওই তোমার শনিবার রোববার দেখে বা ছুটির এবং দিনগুলো থেকে। এটা প্রত্যেকের আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টরি থাকবে পার রুমে 2 জন করে। আচ্ছা, এর থেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে প্রত্যেকে আমাদের এটা যেখানে ওয়াইফাই সেটা আছে, সব আছে। সব আছে। বাহ, এটা খুব দারুণ ফেসিলিটি। ওয়াইফাই থাকলে যাদের ইন্টারনেট নিয়ে ইস্যুস আছে থাকতে পারেন। তবে আমি এখানে তোমার এই গ্রাউন্ডটা দেখলাম, তো যদি কোনো বড় গ্রুপ আসে সুশান্তদা, তারা এখানে মোটামুটি এনজয় পার্টি ফার্টি তো করতেই পারে, তো সেইরকম অ্যারেঞ্জমেন্টও তোমরা করে দিতে পারো। তো বন্ধুরা শুনলে একদম ডাইরেক্ট সুশান্তদার ইয়ে থেকে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর আদিত্য বিচ রিসর্টে বুকিং করে ফেলো। উইন্টার সিজন আসছে, ছুটি উইকেন্ড কাটাতে 2 দিনের জন্য তো বেস্ট প্লেস। তো দেখতে থাকো আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। মন্দারমণির সকালে ভোরবেলা উঠে এই সানরাইজটা দেখে এই ট্রিপটা সার্থক হয়ে গেল। অনবদ্য এই দৃশ্য অসাধারণ, মনে হয় অনেকক্ষণ বসে থাকি, আর ছিলামও তাই। আপনারা চাইলে এরকম একটা অসাধারণ সানরাইজ দেখতে কলকাতা থেকে মন্দারমণি তো আসতেই পারে। আর মন্দারমণি যাতায়াত করার জন্য খুব একটা টাইম তো লাগে না, তো উইকেন্ডে চলে আসুন মন্দারমণি। আর আদিত্য বিচ রিসর্টের সব ডিটেলস তো দিয়ে দিলাম। এছাড়াও আরও অনেক রিসর্ট আছে, আপনারা যে কোনো ভালো রিসর্ট দেখে আসতে পারেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়নে চিপ অ্যান্ড বেস্ট উইকেন্ড ট্যুরের জন্য আদিত্য বিচ রিসর্ট ইজ ভেরি গুড। খাওয়া দাওয়াও ভালো, তার সাথে এরকম একটা অপূর্ব সানরাইজও দেখা গেল। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্টসে।
আদিত্য বিচ রিসর্টের পুলটা খুবই সুন্দর আর আর খুব পরিষ্কারও। আর এখানে একটা রেন ওয়াটারের জায়গাও রয়েছে, মানে রেন বাথ বা রেন ডান্স করার জন্য এই জায়গাটাতে। তো বন্ধুরা, কেমন লাগলো আদিত্য বিচ রিসর্ট মন্দারমণিতে প্লিজ কমেন্টসে জানাবেন। আর বাকি সব ডিটেলসগুলো, প্রাইসিং, ম্যানেজার বাবু তো কালকে বলেছে, প্লাস এখানকার সমস্ত ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেমন কালকে বলেছিলাম, আমাকে জানাবেন যে আপনারা কোন জায়গাটা দেখতে চান বা আপনারা চান আমি সেখানে যাই, ঘুরে আপনাদেরকে সেখানকার সমস্ত ডিটেলস দিতে পারি। সেই ইনফরমেশন বা সেই নামগুলো প্লিজ কমেন্টসে জানাবেন। আমার যদি ঘোরা না থাকে, আমি সেই জায়গাগুলো ঘুরে আপনাদেরকে সমস্ত ডিটেলস দেবো। তো দেখা হবে আবার পরের এপিসোডে অন্য আরেকটা জায়গা নিয়ে। তো দেখতে থাকুন আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।